আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মতো তোমরা জানো যে আমরা দ্য পার্পল জার নিয়ে ক্লাস তৈরি করতেছি। ইতিপূর্বে একটি পার্ট আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। আজকে আমরা চলে যাব পার্পল জারের দ্বিতীয় পর্বে। তো চলো আমরা আমাদের পড়াটা শুরু করে দিই। দেখো, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে লাস্টের দিকে যে রোজামন্ড যখন হেঁটে যাচ্ছিল, সে একটা অলংকারের দোকানের দিকে যাচ্ছিল, তখন তার মাকে বলছিল লাস্টের দিকে যে বাকলস কিনে দিতে, কিন্তু তার মা বলল কি যে আমাদের বাকলসের কোনো দরকার নাই। তারপরে তারা হাঁটা শুরু করলো আর কি। এখান থেকে দেখো, আগের লাইনে ছিল, আগের গল্প লাইনটা ছিল এরকম, আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, আই ডোন্ট নিড এনি নাও, সো সেইং হার মাদার ওয়াকড অন। যে আমার এক জোড়া বাকলস অলরেডি আছে, আমার আর কেনার দরকার নাই, এই কথা বলে তার মা হাঁটা শুরু করলো। এবার আমাদের দ্য পার্পল জারের পার্ট 2 কি বলছে, দিস টাইম, এইবার রোজামন্ড ওয়াজ রিয়ালি ডিসঅ্যাপয়েন্টেড। রোজামন্ড হলে কি তাহলে সত্যিকার অর্থে ডিসঅ্যাপয়েন্টেড, মানে হতাশ হলো। অ্যাজ হার মাদার, যেহেতু তার মা ওয়ান্টেড নাথিং, কিছুই চাইলো না, মানে দোকানে এত কিছু আছে, কিছু তো একটা কিনবে তাই না, কিনলো না মহিলা। এইবার জন্য কি সে একটু কষ্ট পাইলো, একটু খুবই হতাশ হলো। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া। হাউ এভার, যাই হোক, while they were passing by a chemist shop, while অত যখন, they were passing by, pass by মানে কারো পাশ দিয়ে যাওয়া, PASS, pass by অর্থ পাশ দিয়ে যাওয়া। যখন তারা while they were passing, তারা যাচ্ছিল by a chemist shop, একটা কেমিস্টের দোকানের পাশে যখন তারা যাচ্ছিল, she saw, সে দেখলো some jars, সে দেখলো কিছু পাত্র, ব্লু, গ্রিন, রেড, ইয়েলো এন্ড পার্পল, যেগুলো কি ছিল, নীল কালার ছিল, সবুজ কালার, লাল কালার, হলুদ কালার এবং বেগুনি কালার ছিল। পার্পল দ্বারা কিন্তু আমরা বেগুনি বা চকচকে কালার বুঝি আর কি, বুঝছো। এন্ড শি সিম টু হ্যাভ, সি মানে কি, তাকে মনে হচ্ছিল, সিম টু মানে মনে হওয়া, সি মানে সে, মেয়ে, সে মানে রোজামন্ডকে মনে হচ্ছিল, টু হ্যাভ এ ফ্যাসিনেশন, তার মধ্যে কি হচ্ছে, একটা মোহ। মোহ মানে কি, একটা আকর্ষণ ছিল। ফর এ পার্পল জার, পার্পল জারের জন্য তার ভিতরে একটা আকর্ষণ ছিল, এটা দেখে তাকে মনে হচ্ছিল আর কি। বাট হার মাদার অ্যান্সার্ড অ্যাজ বিফোর, তার মা অ্যান্সার করলো, উত্তর দিল অ্যাজ বিফোর মানে আগের মতো, বিফোর মানে আগে, অ্যাজ মানে হিসেবে, আগের হিসেবে মানে এখানে আগের মতো করে তার মা তাকে উত্তর দিল, এই মাইয়া এগুলোর কি ব্যবহার, আগে বল, তারপর তোরা কিন্না দিব, এরকম আর কি, বুঝছো। এই যে আবার কথা বলছে, অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, রোজামন্ড, রোজামন্ড এগুলা কি ব্যবহার আমার কাছে আছে বলো তো, বলো তো, এইভাবে। হ্যাঁ, এবার ও বলতেছে, দেখো, ও মামা, আই উড ইউজ ইট ফর এ ফ্লাওয়ার পট, আমি উড মানে এখানে তাম, উড মানে আমি ইউজ করতাম, আই উড ইউজ মানে আমি ব্যবহার করতাম, ইট ইয়াকে মানে ফ্লাওয়ার পটকে বলছে, বুঝছো। ওই জারকে বলছে, জার, যে এখানে যে ব্লু, তারপর হচ্ছে রেড, ইয়েলো এন্ড গ্রিন এবং পার্পল কালার যে জারগুলা দেখছে, এই জারগুলার ব্যাপারে সে বলতেছে কি যে আমি এইগুলাকে ব্যবহার করতাম ফর এ ফ্লাওয়ার পট, ফুলের পাত্র হিসাবে। মানে পণ্ডিত মাইয়া, দেখছো কত কিছু জানে। 7 বছর বয়স না বলছে, এই 7 বছর বয়স না, হ্যাঁ 7 বছর বয়সে বোঝে এত কিছু। বাট কিন্তু ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট, তোমার তো অলরেডি কি ফ্লাওয়ারের একটা পট আছে, তোমার তো ফুলের একটা পাত্র অলরেডি আছে। এন্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট, এন্ড দ্য জার মানে কি, যে পাত্রটা, ইউ আর ডাইং মানে কি, যার জন্য তুমি মারা যাইতেছো কেনার জন্য, বলছে ইউ আর ডাইং মানে যেটা তুমি বলছো ইউ আর ডাইং ফর বাইং, মানে তুমি যেটা কেনার জন্য মারা দিতে চাইতেছো, মানে এখানে মারা যাওয়া বোঝানো, আসলে এখানে মারা যাওয়া বলতে অনেক তীব্রভাবে সে চাচ্ছে কোনো কিছু, খুব মোহভাবে, মানে খুব জোরাজোরি করে সে চাচ্ছে আর কি, বলছে যা তুমি চাচ্ছ আর কি, এরকম বোঝাচ্ছে। ডাইং ফর বাইং, যা তুমি কেনার জন্য কি বলা যায় যে অতপ্রত ভাবে লেগে আসো, ইজ নট এ ফ্লাওয়ার পট, এটা কোনো ফ্লাওয়ার পট না, মানে যে জার তুমি কিনতে চাচ্ছ এবং এটা তো তুমি ফুল রাখবা, আসলে এটা ফুলের কোনো পট বা পাত্র নয়। ইয়েট মামা আই লাইক ইট সো মাচ, ইয়েট মানে তবুও, মানে পিচিমায়া তো এটা বোঝে না, এটা শরম লজ্জা এখনো হয় নাই তাই না। আই লাইক ইট সো মাচ, সুতরাং আমি এটা অনেক পছন্দ করছি, আমরা কিনা দিতে হবে, এরকম একটা অবস্থা। দেখো কান্না শুরু করছে, দেখো, দেন সাডেনলি শি ক্রাইড, হঠাৎ করে কি, তারপরে হঠাৎ করে সে কান্না শুরু করলো, আই হাই, আউচ, আই স্টোন মামা, আই স্টোন হ্যাজ গট ইন মাই শু, ইট হার্টস, বলছে কি আহা ব্যথা হয়েছে, ওপস, আই স্টোন মানে কি একটা পাথর, মামা, এই স্টোন হ্যাজ গট, এখানে এই স্টোন হ্যাজ গট মানে কি একটা পাথর, মানে আমার পায়ে লেগেছে, ইন মাই শু আমার পায়ে লেগেছে, ইট হার্টস, ইট হার্টস মানে কি এটা আমাকে আঘাত করতেছে, বলতেছে ইট হার্টস, ইট হার্টস মানে এটা আমাকে আঘাত করতেছে, এটা বলতেছে। তারপরে আসো, তারপর বলছে যে ওহ হাউ ডিড ইট গেট দেয়ার, এটা কিভাবে গেল এখানে, দেয়ার মানে বোঝাচ্ছে জুতাকে, ডিড ইট গেট, গেট মানে এখানে আসলে পাওয়া না, গেট মানে বোঝাচ্ছে এখানে জুতাটা ঢুকে গেছে কিভাবে, মানে জুতার ভিতরে
এই যে পাথরটা এটা কিভাবে ঢুকে গেল এখানে সেটা বলছে। সি দেয়ার ইজ এ হোল ইন মাই শু, দেখো মামা দেখো আমার জুতার মধ্যে একটা কি হোল রয়েছে, একটা গর্ত রয়েছে। ইনফ্যাক্ট বস্তুত মাই শুজ আর কোয়াইট অর্ন আউট। অর্ন আউট আমাদেরকে উইয়ার, উইয়ার মানে পরিধান করা, আর আউট মানে কি বের করে দেওয়া, তার মানে পরিধানের অযোগ্য। এটা বলছে কি উইয়ার আউট, যা পরিধানের অযোগ্য। উইয়ারের পাস্ট পার্টিসিপল অর্ন, বলছে কি মাই শুজ আর কোয়াইট অর্ন আউট, আমার জুতাগুলো সম্পূর্ণ, কোয়াইট অর্থ সম্পূর্ণ, সম্পূর্ণ কি পরিধানের অযোগ্য হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, মানে পড়তে পারবো না, এটা বোঝাচ্ছে। উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার। উড ইউ বি তুমি কি হইতা, সো গুড মানে একটু যদি আমার সাথে একটু বিনীত হইতা, ভালো হইতা, একটু ভালো আচরণ করতা, অ্যাজ টু যাতে, অ্যাজ টু অর্থ যাতে, বাই মি আমাকে কিনে দিবে অ্যানাদার পেয়ার আরেক জোড়া জুতা, মানে তোমাকে তুমি একটু আমার একটু ধমকাধমকি না করে একটু ভালো মতো বল, মানে আমার প্রতি একটু সদয় হইবে কিনা। এখানে সো গুড দেওয়ার বলতে একটু সদয় হও, বি সো গুড মানে একটু ভালো হও আম্মা, আম্মারে কি ভালো হইতে বলা যায় কথা, তার মানে কি একটু সদয় হও আমার প্রতি, বুঝতে পারছো, টু বাই মি অ্যানাদার পেয়ার আরেক জোড়া জুতা কিনে দিতে। বাট রোজামন্ড, কিন্তু রোজামন্ড, I haven't got money enough to buy shoes, jars, jewelry, buckles and all that you wish to buy। এই যে হাসা কথা বলছে মহিলা এখন, বুঝছো? তো বলছে কি রোজামন্ড দেখো I haven't got money, আমার কাছে তো got money enough, enough মানে যথেষ্ট, haven't মানে নাই, got মানে আমি যথেষ্ট টাকা পাই নাই, to buy shoes জুতা কিনতে, জার পাত্র কিনতে, জুয়েলারি মানে অলংকার কিনতে, buckles আর কি বলে বাকলস এর বাংলা কি জানেন, চুরি কিনতে, and all that you wish to buy এবং আর যা যা আছে you wish তুমি চাও, to buy তুমি যা যা কিনতে যা যা চাও, আমি সেইগুলো কেনার জন্য এত পরিমাণে যথেষ্ট পরিমাণে টাকা আমি পাই না, এটা বলছে। বাট এখন রোজামন্ড কি বলে দেখো, রোজামন্ড became sad again, রোজামন্ড আবার মন মরা, আবার সে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে গেল, মানে আবার মন খারাপ হয়ে গেল। her mind flashed back to all those beautiful things, এখানে ফ্ল্যাশব্যাক মানে বারবার মনে করা, হঠাৎ করে বা বারবার মনে করা, ফ্ল্যাশব্যাক, ব্যাক মানে ফিরে যাওয়া, ওই যে রাস্তা দিয়ে হাঁটার সময় সে যা যা জিনিস দেখছে তার মন বারবার ওইদিকে চলে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? এই জন্য হার মাইন্ড ফ্ল্যাশড ব্যাক, তার মন বারবার ব্যাক করতেছে, চলে যাচ্ছে টু অল দোজ বিউটিফুল থিংস, ওই সব চমৎকার জিনিসগুলো দেখে। শি হ্যাড সিন দ্যাট মর্নিং, যা সে এই সকালেই দেখছে, ওই সকালে মানে দ্যাট মর্নিং ওই সকালে, সকালে যা দেখছে সেই সব কেনার জন্য সে ওইদিকে তার মনে পড়তে, ফ্ল্যাশব্যাক হচ্ছে, মানে ওইদিকে তার আলোকপাত পড়তেছে ওই বিষয়গুলোর প্রতি তার। বাট মামা আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, কিন্তু আমি তো পার্পল জারটা খুব পছন্দ করে লাইছি, তাই না? ওই যে যেমন বলে পোলাপান, মাম্মা এই পাখি তো আমার পছন্দ হয়ে গেছে, এরকম। এন্ড নাও মাই ফুট হার্টস, এখন আমার পায়ে খুব ব্যথা লাগতেছে, হার্টস মানে ব্যথা লাগা, বুঝছো? কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস, কুড ইউ মানে পারতে, কুড ইউ বাই মি তুমি কি পারতা, বাই মি আমাকে কিনে দিতে, অনলি দিস একমাত্র এই দিস টু থিংস, এই দুইটা জিনিস কিনে দিতে, আর কিছু লাগবে না, জুতা পার্পল জার, এই দুইটা জিনিসকে আমাকে তুমি কিনে দিতে পারবা। দ্য জার এন্ড এ পেয়ার অফ শুজ প্লিজ, তাহলে কি কি দুইটা জিনিস কি কি, জার পাত্র এন্ড আ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা, প্লিজ দয়া করছে যে প্লিজ, নো না রোজামন্ড, না রোজামন্ড না, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তুমি মাত্র একটা জিনিস কিনতে পারবে। হাউএভার যাই হোক, ইউ মে বাই তুমি ক্রয় করতে পারো, দ্য আদার থিং নেক্সট মান্থ, তুমি আরেকটা ক্রয় করবা কবে, নেক্সট মান্থ পরবর্তী মাসে, তার মানে তুমি যদি এই মাসে জুতা কিনো পরের মাসে পার্পল জার কিনবা, এই মাসে যদি পার্পল জার কিনো পরের মাসে জুতা কিনতে পারবা, এইভাবে করে তাকে অপশন দিচ্ছে। এখন দেখো কত পিসি মাইয়া না, কত চালাক। এন্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান, মানে কি ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, হুইচ ওয়ান কোনটি, ইউ উড লাইক টু বাই নাও তুমি এখন ক্রয় করতে চাও। আই নিড দ্য শুজ ব্যাডলি, এখানে ব্যাডলি মানে খারাপ ভাবে না, ব্যাডলি তো জরুরি, ইমার্জেন্সি মানে এই মুহূর্তে লাগবে আর কি, বুঝতে পারছো? এরকম বোঝায় যে এই মানে এই মুহূর্তে লাগবে আমার, এরকম ব্যাডলি মানে জরুরি বোঝাচ্ছে আর কি, যে আই নিড দ্য শুজ ব্যাডলি, তো জরুরি মুহূর্তে আমার জুতা প্রয়োজন। রোজামন্ড বিগেন টু আর্গিউ উইথ হারসেলফ, সে রোজামন্ড শুরু করলো, বিগিন মানে শুরু করে, বিগিনের পাস্ট বিজ্ঞান শুরু করেছিল, টু আর্গিউ মানে তর্ক করা, উইথ হারসেলফ নিজের সাথে, নিজে তর্ক করতেছে, জুতা নিমু না জার নিমু, জুতা না জার, সে নিজের সাথে নিজে একটা তর্ক করলো, নিজের সাথে নিজে। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, কি বলতেছে, কিন্তু আমার অন্তর তো কি ওই চমৎকার যে জার আছে, যে জারের মধ্যে আটকে আছে। দেন লুকিং এট হার শুজ শি টোল্ড হার মাদার, লুকিং এট হার শুজ, তারপরে লুকিং এট হার শুজ মানে কি জুতার দিকে তাকাইয়া, মানে জুতার দিকে তাকিয়ে শি টোল্ড হার মাদার, সে তার মাকে বললো দিস শুজ আর নট সো ব্যাড, মানে পায়ের যে জুতা ছিল জুতার দিকে তাকায় কি বলতেছে, এই জুতাগুলো তো খুব খারাপ হয় নাই, দিস শুজ আর নট সো ব্যাড, সো ব্যাড মানে কি অনেক খারাপ, এত খারাপ হয় না এই জুতা, বুঝছো, এক্সেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান,
হোল ইন ওয়ান, মানে একটার মধ্যে যে একটা গর্ত হয়েছে, এই গর্ত ছাড়া তো বিষয়টা জুতা খারাপ হয় নাই, বুঝছো? এটা বলছে। আই থিঙ্ক, আমি মনে করি, আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ। আই ক্যান মেক দেম লাস্ট মানে টিকিয়ে নেওয়া, আমি মনে করি টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, মানে মাস শেষ হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না মাস শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এই জুতাকে কি টিকিয়ে নিতে পারবো, লাস্টিং করতে পারবে, সেই জুতা পড়তে পারবে, এটা বসতে আর কি। সে কান চাই, আমি কি পারবো না? ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা, তুমি এত কিছু ভাইবো না তো মা। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইয়োর সেলফ ডিয়ার, আমি চাই তুমি তোমার জন্য আগে ভাবো, মানে বলছি আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক মানে ভাবা, মানে ইউ থিঙ্ক তুমি ভাববে, ফর ইয়োর সেলফ তোমার জন্যই ডিয়ার, মা বলতেছে কি আমি চাই যে তুমি তোমার জন্য আগে ভাবো, বুঝতে পারছো? এটা বলছে। ওকে, ইফ ইউ প্লিজ, তুমি যদি দয়া করো, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি পার্পল জারটা নিব, তার মানে সে জুতা নিবে না। কি বলছে? যে এই জুতা আমি টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, এই মাসের শেষ পর্যন্ত আমি কি করতে পারবো, লাস্ট করতে পারবো, মানে টিকে নিতে পারবো, এই জুতা সে পড়তে পারবে আর কি, এটা বলছে। হ্যাঁ, আর কি বলছে? তুমি আমাকে পার্পল জারটা কিনা দাও। ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট। ওকে, ভালো কথা, তুমি এটা পাইবা। শেষ গল্প। তারপর কি আছে? তারপরে গল্প অনেক ছোট, চলো শেষ করে দিই। তারপর হচ্ছে দ্য পার্পল, তারপর হচ্ছে পার্ট 3। চলো এখন কি বলতেছে দেখি। রোজামন্ড এন্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা গোয়িং ব্যাক মানে তারা ফিরে গেল কি গোয়িং ব্যাক মানে তারা ফিরে যাচ্ছিল টু দ্য কেমিস্ট শপ। ওই যে কেমিস্টের যে দোকানে তার পার্পল জার দেখছিল, রেড, ইয়েলো, ব্লু, গ্রিন এবং পার্পল কালার, ওইখান থেকে সে পার্পল কালারের জারটা কিনবে, এই জন্য সে কেমিস্টের শপে গেল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যেহেতু তারা কি করতেছিল, হাঁটতেছিল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, কিন্তু তারা হাঁটতেছিল। রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স এগেইন। রোজামন্ড হ্যাড টু মানে বাধ্যবাধকতা, তাকে থামতে হইল। স্টপ মানে থামা। রোজামন্ড হ্যাড টু স্টপ, রোজামন্ড থামতে হইল। ওয়ান্স মানে একবার, ওয়ান্স এগেইন মানে আরেকবার। ওয়ান্স এগেইন মানে কি আরেকবার তাকে থামতে হইল। প্রথমে একবার থামছিল, এইবার আরেকবার। টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু। টু টেক অ্যানাদার মানে কি, টু টেক অ্যানাদার স্টোন আউট। আউট মানে বাইরে, টেক মানে নেওয়া, মানে বাইরে নেওয়ার জন্য। কোথা থেকে, মানে জুতার ভিতরে যে পাথর আছে সেই স্টোনটা কি বাইরে আনার জন্য তাকে একবার থামতে হয়েছে। অফ ব্রোকেন শু, ভাঙা জুতা, তার জুতাতে গর্ত হয়ে গেছে, সে জুতা থেকে পাথর বের করানোর জন্য তাকে আরেকবার থামতে হয়েছে। এন্ড শি অফেন লিম্পড উইথ পেইন। লিম্পড মানে কি জানো, কাতরানো বোঝায় সাধারণত। লিম্পড উইথ পেইন মানে সে ব্যথায় কাতরাইতেছে, এটি ব্যথা বেদনা পায়, এই জন্য বলছে যে লিম্পড উইথ পেইন, ব্যথায় কাতরাচ্ছে। তারপরে হোয়েন দে গট ব্যাক টু দ্য শপ, যখন তারা দোকানে ফিরে গেল, রোজামন্ড মাদার আস্কড হার টু কেয়ারফুলি এক্সামিন দ্য জার বিফোর শি বট ইট। বলছে কি, রোজামন্ড মা আস্কড হার, তাকে বললো, টু কেয়ারফুলি যত্নের সাথে, এক্সামিন মানে যাচাই বাছাই করে, এক্সামিন মানে যারা তদন্ত করে আবার যাচাই করে। বলছে কি যে একটু যত্ন সহকারে তার যাচাই করো, দা জারটাকে যাচাই করো, বিফোর শি বট ইট, সেজন্য এটা কেনার আগে তুমি যাচাই করে যে এটা কি আসলেই কাজে লাগবে কিনা, এটা তার মা তাকে সতর্ক করতেছে, বুঝছো? বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, কিন্তু রোজামন্ড এতটাই কি উত্তেজিত ছিল, দ্যাট শি বট ইট ইভেন উইথাউট লুকিং এট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। শি বট ইট, সেটা কিনলো, মায়ের পাশ হচ্ছে বট, সেটা কিনলো, ইভেন উইথাউট, এমনকি, উইথাউট মানে ব্যতীত, লুকিং এট মানে এটা দেখা ছাড়া, এমনকি এটা দেখা ছাড়া, যেটা ভিতরে কি আছে দেখতে হবে না, সে কিনা বাসা নিয়ে যাচ্ছে। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, হোয়াট ওয়াজ কি ছিল, ইনসাইড দ্য জার জারের মধ্যে, পাত্রের ভিতরে কি ছিল, তার রোজামন্ডের মা কেয়ারফুলি দেখতে বলছে, কিন্তু সে এতটা এক্সাইটেড ছিল যে সে এইটা দেখা ছাড়াই সে জারের ভিতরে কি আছে তা দেখা ছাড়াই সে নিয়ে গেল আর কি, এটা কিনে ফেললো। হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার। হ্যাপিলি মানে আনন্দের সহিত সে তার মায়ের সাথে বাসায় আসলো। দেন রোজামন্ড দ্রুত ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, ওই যে বাগানে যে ফুল আছে কয়েকটা ফুল সে বাগান থেকে নিয়ে আসলো। ব্রিং এর পাশে হচ্ছে ব্রট, ব্রিং মানে আনা, ব্রিং অর ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে কিছু ফুল নিয়ে আসছে। এন্ড ওয়াজ গোয়িং টু পুট দ্যাম ইনটু দ্য জার, এবং সে যাচ্ছিল কি পুট দ্যাম রাখতে, ইনটু দ্য জার জারের মধ্যে রাখতে চাচ্ছিল। বাট as soon as যত শীঘ্রই she took the top off, শুধু she took the top off মানে কি, মানে ওই যে জারের যে ঢাকনাটা আছে, ঢাকনা যখন সে তুলতে গেছিল, বুঝতে পারছো, যখন ঢাকনাটা সে তুললো আর কি, টপ অফ she saw something dark inside, সে কি দেখলো, এর ভিতরে ডার্ক অন্ধকার কিছু একটা দেখলো, ইনসাইড ভিতরে সামথিং ডার্ক অন্ধ কিছু একটা দেখলো, হুইচ যাহা gave off an unpleasant smell, gave off আমরা জানি কি গিভ অফ, আমরা কিন্তু জানি গিভ অর্থ দেওয়া, গিভ আপ অর্থ ত্যাগ করা, আর গিভ অফ মানে নিঃসরণ করা, যেটা করে ডিসচার্জ। নিঃসরণ মানে কি, যখন রান্না করো সেখান থেকে একটা গন্ধ বের হয় না, ভালো গন্ধ বা খারাপ গন্ধ হয়তো বের হয়তো, ওইটাকে বলছে গিভ অফ। গিভের পাশটি গেভ অফ, বলছে কি সে যখন ঢাকনাটা যখন তুললো তখন সে সেখানে কি দেখলো, একটা অন্ধকার কিছু দেখলো, এবং সেখান থেকে হুইচ অন্ধকার কিছু দেখলো, হুইচ গেভ অফ যাহা নিঃসরণ করতেছে অ্যান আনপ্লেজেন্ট স্মেল, মানে কি অনানন্দ, মানে বলছে নিরানন্দ করে একটা গন্ধ, মানে বিরক্তিকর একটা গন্ধ, বুঝতে পারছো?
যে আনন্দদায়ক নয়, মানে নিরানন্দদায়ক একটা গন্ধ, মানে যে গন্ধ শুনে তার খারাপ লাগতেছিল। হোয়াট ইজ ইট মামা, মা এটা কি? আই ডিড নট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল। আমি তো এরকম আই ডিড নট ওয়ান্ট, আমি তো চাই নাই এই ব্ল্যাক থিং, এই কালো জিনিসটা আমি চাই নাই, মানে যার মানে পার্পল জারটা বাইরে থেকে দেখতে চকচক করতেছিল, যখন সে এটা ঢাকনা খুললো তখন ফুল রাখতে গেল তখন কি দেখলো যে ভিতরে সব গোলা কালো আর কি এরকম, বুঝছো? এন্ড দ্য টেরিবল স্মেল, এবং এখান থেকে কি আসতেছে? ভয়ঙ্কর গন্ধ, মানে খুবই দুর্গন্ধ আসতেছে। নট ডিড আই মাই ডিয়ার, মা কি বলতেছে, আমিও তো না, মানে আমিও তো এরকম চাই নাই আমার প্রিয়তমা, সেটা বলছে। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি এখন এটা দিয়ে কি করবো? হ্যাঁ, দ্যাট আই ক্যান নট টেল, তা আমি বলতে পারবো না। মা বলতেছে কি আমি এটা জানি না, তুমি কি করবা, তুমি আনছো বুঝো তুমি। ওকে মামা, ওকে মা, আই মাস্ট পোর ইট আউট, মানে কি আই মাস্ট পোর ইট মানে কি আমি অবশ্যই কি করবো? পোর মানে ঢালা, আউট মানে বাহিরে, তার মানে কি এটার ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো কি করবে? ঢেলে বাহির করবে আর কি, এটা বলছে। অ্যান্ড ফিল, এবং পূর্ণ করবো দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, এবং সেই জারটা কি করবে? ফ্রেশ ওয়াটার দিয়ে পূর্ণ করবে। মানে কি ফ্রেশ ওয়াটার দ্বারা বোঝাচ্ছে তাহলে? মানে মানে এখানে পরিষ্কার পানি সে দিবে জারের মধ্যে আর কি, তার মানে সেই জারটা পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করবে। দেন শি মেড দ্য জার এমটি, তারপর সে কি করলো? এই জারটাকে খালি করলো। এমটি মানে খালি করা, বুঝছো? দা জার এমটি মানে জারকে খালি করলো সে। শি মেড দ্য জার এমটি, সেই জারটাকে খালি করলো। কি খালি করলো? জারের মধ্যে ওই যে কালো যে গোলা পানিগুলো ছিল এগুলো সে বের করে ফেললো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার চরম হতাশা থেকে, গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট চরম হতাশা থেকে, সে ফাউন্ড দ্যাট, সে দেখলো যে, ফাইন্ড মানে পাওয়া, ফাইন্ড এ পাস্ট ফাউন্ড, সে পাইলো যে, মানে সে দেখলো যে ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, এটা আর এক মুহূর্তে কি রইলো না? পার্পল জার রইলো না, মানে পার্পল কালার চেঞ্জ হয়ে গেছে। নো লঙ্গার মানে এক মুহূর্ত আর না আর কি, আর কোনো মুহূর্তে আর কোনো বেশি সময় না, পার্পল জার ছিল না। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা কি হয়ে গেছে? একটা সাদা গ্লাসে যেরকম পানি খাই এরকম একবারে প্লেন হোয়াইট সাদা গ্লাস হয়ে গেছে। উইথ ইটস কালার্ড ওয়াটার গন, কি হয়ে গেছে? কালার, পানির সাথে কি কালার চলে গেছে। দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল, জার কি আর এক মুহূর্ত দেখতে কি লাগতেছিল না? বিউটিফুল লাগতেছে, মানে চমৎকার লাগতেছিল না। রোজামন ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, কান হবে, কানলে কি হইছে? মাইতে আগে মানা করছিল। রোজামন ক্রাইড, কান্না শুরু করলো, উইথ টিয়ার্স মানে চোখের পানি, চোখের পানি দিয়ে সে কান্না শুরু করলো, বুঝতে পারছো? উইথ টিয়ার্স মানে চোখের পানি বসে আসে। উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশার সাথে, ইন হার আইস, সে তার চোখের হতাশার সাথে চোখের পানি মানে কান্না শুরু করলো, যেখানে তার চোখে পানি চলে আসছিল আর কি, বুঝছো? সো শি অলসো ক্রাইড ফর হার ফলি, ফলি মানে কি? ভুল, সে তার ভুলের জন্য কান্না করলো। এভরিডে হার শুজ গ্রিউ অর্স অ্যান্ড ওর্স, প্রতিদিন তার জুতা, অর্স মানে কি? খারাপ হওয়া, আগে থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। অ্যান্ড শি কুড নাইদার রান, সে আর পারে না দৌড়াইতে, ড্যান্স নাচতে, জাম্প লাফ দিতে, নর গো শপিং উইথ হার মাদার, না পারে বাজারে যেতে তার মায়ের সাথে। কারণ ওই যে জুতা সে কিনে নাই, ওই সিরা জুতা নিয়ে সে নাচতে পারে না, দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, লাফ দিতে পারে না, এবং কি লজ্জা শরমে তার মায়ের সাথে কি বাজারে যেতে পারে না, বুঝছো? দাস, এভাবেই রোজামন সাফার্ড ফর এ হোল মান্থ, এভাবে করে কি রোজামন পুরো মাসটা সে কি কষ্টটা ভোগ করলো। সাফার মানে ভোগা, হোল মান্থ মানে সমগ্র মাস, সেই সমগ্র মাস এই কষ্টটা ভোগ করলো। অ্যান্ড লার্নড আ লেসন, সেখান থেকে শিখলো দ্য হার্ড ওয়ে। শি হোপড দ্যাট, সে আশা করলো যে শি উড বি ওয়াইজার ইন ফিউচার, ভবিষ্যতে সে আরো বিজ্ঞ হবে। ওয়াইজ মানে আরো বুদ্ধিমান, আরো বিজ্ঞ, মানে জিনিস কেনার ক্ষেত্রে আরো সে আরো যাচাই বাছাই করবে, এরকম একটা সে চিন্তা ভাবনা করছে। এইটা ছিল আমাদের এই গল্প। এই গল্পের প্রশ্ন উত্তরগুলো আছে, চেষ্টা করবো কোনো একটা সময় এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে খুব সহজে লেখা যায় সেটা একটা অ্যান্সার বলে দিতে, যে কিভাবে খুব ইজিলি লেখা যায়, কোনো প্রশ্ন আসলে সহজে লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের তাহলে পার্ট 2 এবং পার্ট 3 আজকে ক্লাস। তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস করে কমেন্ট করে জানাবে, এবং কোন ক্লাসগুলো তোমরা চাও তাও আমাদের কমেন্ট করে জানাবে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিবে। বিদায়ের আগে অবশ্যই বলবো, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে, এবং আমাদের ভিডিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। এখানে কথা বলে বিদায় নিচ্ছি, তোমাদের দীর্ঘায়ু কামনা করি, তোমাদের পড়াশোনার শুভ মানে কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।